রিফাত দেখতো দেখতো মুদ্রার মাথাটা তো দেখা যায়নি। দেখ দেখ দেখ, হ্যাঁ দেখ তো, আরে বেটা কবরের মাথার মধ্যে এটা, এই না কবরটা দিয়ে দেখ, মাথা দেওয়া যায়নি। দেখ কিছু আড্ডি মাটি পাচ্ছি, দেখ তো, হাত দে হাত দে হাত দে। না আর দেওয়া হচ্ছে না বেটা, কোনো আড্ডি মাটি পাওয়া যায়নি। না না সাপের ডিম আছে, দেখ তো। হ্যাঁ এই তোমার মানুষের আড্ডি কত ধরছি। আর এই যে এটা গেল যে এটার মধ্যে দেখতে দেখা যায়নি। এটা উড়া, এটা তো ভিতরের দিকে। আরে না, ওই যে ভিতরের দিকে দেখতো, এটা কি দেখতো দেখতো এটা কি, কি রে ওই যে ভিতরেটা ভিতরেতে বের করো, ওই দেখ কি দেখা যায় এটা জায়গা ওরে আল্লাহ রে, দেখতো ভিতরে ওই যে কি দেখা যায় ডিম নাকি দেখতো, আর দে না দে না আর আর দে। আরে আর দে। হ্যাঁ প্রিয় এভরিওয়ান, আপনারা দেখেন, আপনাদের একটা জিনিস দেখাই। এই যে দেখেন, এটা কি এর গর্ত আপনারা বলতে পারবেন? আমি একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ ভয় লাগতেছে, আবার সাহস করে দিতেও মন চাইতেছে যে কিসের কবরস্থানের মধ্যে, আবার এটা কিসের গাতা এটা। হ্যাঁ দেখেন অনেক বড় বিশাল, ভিতরে আর কিছু দেখা যাইতেছে, অনেক নিচে গেছে। আর একটাই না শুধু, হ্যাঁ আপনাদেরকে আরও দেখাই অনেকগুলো। এটা কিন্তু একটা কবর, হ্যাঁ এই যে কবরের খুঁটি, এই সামনেরটা দেখেন, আরেকটা এই যে এই জায়গার মধ্যে দেখেন কাগজ কিন্তু উঠতেছে, উঠাইলে এই যে দিয়া ভিতরে অনেক বড়, হ্যাঁ ভিতরে অনেক বড় একটা গাতা। এটা ভয় লাগতেছে যে এটা কিসের গাতা হইতে পারে। দেখেন আপনারা বুঝবেন কিনা, এই যে দেখেন কবরের যে কাগজগুলো, ওই কাগজগুলো দেখা যাচ্ছে। আর এদিকে অনেক বিশাল বড় একটা গর্ত। এটা দেখার পর একটু ভয় লাগতেছে যে এটা কিসের গাতা। পরে আমরা একটু ভাবলাম যে এটা হয়তো শিয়ালের গর্ত হবে। তো দেন এইটা শুধু শিয়ালের বাইবা যদি সন্দেহ দূর করি তাহলে তো হয়েছিল, কিন্তু এদিকে আসার পর দেখতেছি আপনারা এই যে দেখেন সাপের ডিম, অনেকগুলো সাপের ডিম এগুলো। হ্যাঁ দেখেন শুধু এই জায়গায় না, আরও সামনে আছে, এই যে দেখায় সামনে আরও সাপের ডিম আছে। এই যে দেখেন এই জায়গার মধ্যে সাপের ডিম দেখছেন। তো বলেন এগুলা দেখার পর কবরস্থানে যখন পরিষ্কার করতেছি তখন কি পরিমাণ ভয় লাগতেছে। হ্যাঁ আবার একটা গর্ত দেখাই, এদিকে আছে এই যে সাপের গর্তের মতো। এটা কিসের গর্ত আপনারা যদি কেউ জানি না থাকেন অবশ্যই জানাবেন। হ্যাঁ আরও আরেকটা কবরের মাঝখানে, হ্যাঁ আরেকটা কবরের পুরো চারপাশে গাতা আর গাতা। হ্যাঁ এই দেখে দেখাই, সবটি হয়তো আপনার সাপের গাতা। এই যে দেখাই একটা তারপর হচ্ছে এই যে এটা আপনার ভিতরে অনেক ঢুকছে, দেখি ওই কাছিটা দাও দেখাই। এই যে দেখেন এটা কিসের গাতা হইতে পারে দেখেন তো। এই যে এটা কিন্তু একটা কবর, হ্যাঁ এই যে কবর এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দেখেন, উপরেও দেখা যাচ্ছে এই জায়গায় গাতা। তারপরে এই যে দেখেন এই জায়গার মধ্যেও দেখেন। হ্যাঁ আমি একটু কাইটটা দেখাই আপনাদেরকে, মানে কি বলবো, এটা খুবই ভয়াবহ একটা জিনিস, যেটা দেখার পর মানে হৃৎপিণ্ড পর্যন্ত আমার কাঁপতেছে। এই যে উপরে দেখেন কবরের ওপরে সহকারে, হ্যাঁ এই জায়গার মধ্যেও দেখেন গর্ত। এইরকম গর্ত শুধু এক জায়গা না, আরও আছে। হ্যাঁ আপনার চারপাশে গর্ত কবরটার। এটা হচ্ছে একজন মহিলার কবর আর কি। হ্যাঁ ইনি হচ্ছে আপনার 2021 সালে মারা যায়। এই কবরটা হচ্ছে 2021 সালের কবর, আজকে 2024 সাল। তো দেখেন এই কবরটা অনেকবার মাটি ফালানো হয়েছে, তারপরও আপনার এটার মধ্যে গর্তের ভরপুর। হ্যাঁ শুধু ওই পাশেই না, আর এই পাশে একটা কবর আছে, এই যে দেখেন। হ্যাঁ এই কবরটা আপনার পুরাই নিচের দিকে চলে গেছে, দেখেন পার কতটুক, আর এটা অনেক নিচে চলে গেছে। হ্যাঁ এরপরে এটার মধ্যে তো গর্তের অভাব নাই, চারিদিকে গর্ত। এই দেখেন আপনাদেরকে দেখায় বিশাল বড় এক গর্ত। হ্যাঁ তো এইরকম গর্ত আর গর্ত কবরস্থানের মধ্যে, হ্যাঁ অনেক গর্ত। এই যে এ দেখায় ভিতরে, মানে বলেন এগুলা দেখার পর কার না ভয় লাগে বলেন। কাজ করতেছি কিন্তু আপনার গর্তের ভরপুর কবরের মধ্যে, আপনার এত গর্ত কিসের। এই যে দেখেন এই কবরটার মধ্যে, এটা আরেকটা কবর, এটার মধ্যে দেখেন একই জিনিস। এটা মনে নতুন একটা গর্ত করা হয়েছে। হ্যাঁ এই যে এই জায়গায় একটা, তারপর হচ্ছে এইটা গর্তটা বন্ধ হয়ে গেছে, এটার মধ্যে গর্ত নাই। তা শিওর না, মাটিটা নরম, উঠতেছে। হ্যাঁ এই যে মাথাটার এদিক দিয়ে দেখেন, এটা হচ্ছে আপনার মুর্দারের মাথাটা এদিকে থাকে, এদিকে দেখেন এদিকেরটা আপনার গর্ত বন্ধ হয় নাই, এটা বিশাল বড়। তো এইভাবে আপনার শুধু একটা কবর না, এদিকে যতগুলো কবর আছে সবগুলো কবরের মধ্যে একই। হ্যাঁ দেখেন যতগুলো কবর আছে, তা আমরা যতটুকু পারছি পরিষ্কার করছি, আরও করব, কাজ চলতেছে। কিন্তু একটু ভয় লাগতেছে যদি সাপ টাপ যদি বের হয়। তো আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে
পুরোপুরি যাতে কবরের কাজটা শেষ করতে পারি, যেটা আপনার আজকে আমরা দুইজন মিলে উদ্যোগ নিচ্ছি যে আজকে পুরো কবরস্থান পরিষ্কার করব। তো দেখাই এদিকে আরেকটা কবর, এটা পুরোই ডাইবা গেছে। হ্যাঁ, আপনাদেরকে একটু দূর থেকে দেখাইলে হয়তো বুঝতে পারেন, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, আপনারা বলবেন। তো এইভাবে প্রত্যেকটা কবর এরকম হয়ে গেছে। দেখেন এই জায়গার মধ্যে কবরস্থানটা আমি তো আগেই বলছিলাম যে এই জায়গার মধ্যে প্রায় 20 থেকে 25টা কবর আছে। হ্যাঁ, তো এই প্রত্যেকটা কবর এরকম হয়ে গেছে। এখন আপনারা বলেন এইগুলা কিসের? আমার ধারণা নাই। আমার এই প্রথম এক্সপিরিয়েন্স, মানে কবরস্থান পরিষ্কার করতে আসার পর দেখতেছি চারিদিকে গর্ত। হ্যাঁ, এই জায়গার মধ্যেও দেখেন, এই যে, হ্যাঁ, এই জায়গার মধ্যেও আপনার 2টা গর্ত দেখেন। তো এটা কিন্তু কবর, এই যে কবরের কাগজ দেখা যাচ্ছে, এই যে কবর। হ্যাঁ, এইভাবে আপনার প্রত্যেকটার মধ্যে এরকম জিনিস। তো এখন বলেন এগুলো কিসের হইতে পারে? হ্যাঁ, আপনাদেরকে দেখাইলাম প্রত্যেকটা কবরের মধ্যে। তো ওরা হচ্ছে ছোট 2 ভাই, আর আপনার কাজ করতে চাচ্ছে না, বলতেছে ভাই কাজ করবো না, হ্যাঁ, কবরস্থান পরিষ্কার করবো না, যেমনি আছে এমনি থাকবে। আমরা সাপের যদি হয়ে থাকে আমরা খিলি ভাঙবো। আর এই বড়টা তো সাপের কখনো সম্ভব না, এটা হয়তো শিয়ালের হবে এইটা আর এইটা। কিন্তু এদিকে সাপের ডিম দিয়ে ভরপুর আপনার পুরো কবরস্থান। তো দেন আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত। আমরা পরিষ্কার করার পরে আপনাদেরকে কি পরিবর্তন আসলো কবরস্থানের টোটালি দেখানোর চেষ্টা করব। চলেন, লেটস গো। প্রিয় এভরিওয়ান, আপনাদেরকে বলছিলাম যে পুরো কবরস্থানটা পরিষ্কার করার পরে আপনাদেরকে দেখাবো। তো দেখেন ফাইনালি লুকটা হচ্ছে এইটাই। তো দেন আপনারা হয়তো বলবেন যে কচু গাছগুলো রয়ে গেছে, যে কচু গাছগুলো হচ্ছে রাইখা দিচ্ছি আপনার মানুষের জায়গাতে কচু গাছ নেওয়া যায়। এই পাশটাতে হচ্ছে কবর নাই, হ্যাঁ, কিন্তু এই পাশটাতে হচ্ছে সব কবর। কিন্তু আপনার এদিকে হাত দিতে ভয় লাগতেছে, আপনাদেরকে দেখাইলাম সব হচ্ছে সাপের গর্ত ভরপুর এই জায়গার মধ্যে। অনেকগুলো তো আপনাদেরকে দেখাইলাম, তো আজকে আর করতে পারতেছি না। তো আজকে এই যে আপনাদেরকে দেখাইছিলাম যে সাপের গর্ত, ওইদিকে হচ্ছে বিশাল বড় গর্ত। আপনার মুর্দারের মাথাটা তো দেখা যায় না, কিন্তু আপনার একটু ভয় লাগতেছে, অনেক বড় নিচের দিকে মাথাটার দিকে আপনার গর্তটা। তো আপনারা বলেন কেমন হয়েছে। তো দেন ইনশাল্লাহ বাকিটা যেটা পরিষ্কার করব এবং প্রত্যেকটা কবর আপনাদেরকে বলছিলাম যে চিহ্নিত করব, ওইটাও দেখাবো ইনশাল্লাহ। সঙ্গে থাকুন। এবং আজকের এই কবরস্থানটা পরিষ্কার করার ভিডিওটা কেমন হয়েছে, এবং এই যারা যারা কবরস্থান পরিষ্কার করছেন কখনো, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কবরস্থান পরিষ্কার করার পর নিজের কাছে কেমন লাগে। সবসময় তো নিজের ঘর বাড়ি আমরা পরিষ্কার করি, কিন্তু যেই ঘরটা যেই জায়গাটার মধ্যে আমরা আজীবন ঘুমাবো, যেটা আমাদের চিরস্থায়ী, এই জায়গাটার জন্য আমাদের কয়জনের মায়া আছে, আমরা এই ঘরটা কয়জনের তৈরি করি। হ্যাঁ, কয়জন আমাদের এই ঘরটার জন্য এই ঘরটার কাছে আইসা বসা চিন্তা করে যে এই জায়গাটাতে আমার থাকতে হবে। হ্যাঁ, এই বাঁশঝাড়ের নিচে, এদিকে বাঁশঝাড় দেখেন। হ্যাঁ, এই বাঁশঝাড়ের কাছে এদিকে কোনো বাড়ি নাই, ঘর নাই, এগুলো হচ্ছে সব দূরে দূরে, এদিক দিয়ে তো নাই। হ্যাঁ, এদিক দিয়ে বিশাল বড় চক। তো এই একলা জঙ্গলে আমরা একলা, এই যে মরুভূমির মতো জায়গাটা, এই জায়গায় আমরা কেমনে থাকবো, এটা যদি আমরা একটু চিন্তা করি, আমার মনে হয় না যে কারো গুনার প্রতি আকর্ষণ বাড়বে। সবাই প্রত্যেকেই আপনার হচ্ছে কিভাবে দিনকে প্রতিষ্ঠা করা যায়, কিভাবে নিজের জীবনকে আমল দ্বারা সাজানো যায়, ওই চিন্তা ফিকিরই সবাই করবে। তো আজকের জন্য এই জায়গায় শেষ করছি। তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।